কোনো ধরনের চক্রান্ত এবং ষড়যন্ত্রই যাতে করে আগামী দিনে আমাদের ফলাফল ইঞ্জিনিয়ারিং হোক আর জবরদখল হোক অথবা অন্য কোনো কৌশল হোক, সব কৌশলকে আমরা ব্যর্থ করে দেব সংগঠন মজবুত, সংগঠন কায়েমের মধ্যে। সংগঠনের শপথ নিয়েছেন, শপথভঙ্গি ফামান নাকাসা ফা ইন্নামা ইয়ানকুসু আলা নাফসি। এখনও যারা শপথের উপর টিকে থাকতে পারলো না, তার কুফল তার নিজের উপরে। এটা আগে বলা হয়েছে। এরপরে বলা হচ্ছে আমান আউফা বিমা আহাদা আলাইহুল্লাহ ফাসা ইউতিহি আজরান আজিমা। এখনও যারা শপথের উপর টিকে থাকতে পারবে তার সুফল তার নিজের উপরে। এটার আগে কিন্তু কুফলটাই বলা হয়েছে আগে। ঢাকা 10 আমরাই বিজয়ী হয়েছি, এই বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে। সুতরাং রাজধানীতে এটা রেকর্ড যে রাজধানীতে জামাত ইসলামীকে বিপুল পরিমাণ ভোট জনগণ দিয়েছে, আলহামদুলিল্লাহ। সবগুলো সামনে আমাদের বিজয়ী। এখন এই যে বিরাট যেটা আমরা মনে করতাম যে বাংলাদেশ যখন সম্পূর্ণরূপে বিজয়ী হবে এরপরে কোনো একটা সময় ঢাকা হবে, কিন্তু বিজয় কি ঢাকা দিয়ে শুরু হয়েছে নাকি বলেন? এবার আলহামদুলিল্লাহ আমরা যদি ওই হিসাব করি 2 মহানগরীতে এত কিছুর পরও আমরা 7টাতে বিজয়ী হয়েছি। 15টার মধ্যে 7টা বিএনপি টনক নড়ে গেছে। আসলে আমরা বিজয়ী 15টাই হয়েছি, জনগণ ভোট দিয়েছে। ইতিহাসে এবার নজিরবিহীন রাজধানী দিয়ে বিজয় শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ। আর রাজধানী থেকে দলে দলে মানুষ এলাকায় গিয়েছে দাঁড়িপাল্লা স্লোগান দিতে দিতে। ট্রেন, বাস, লঞ্চ, স্টিমার, তারপরে যে যেভাবে গেছে সব জায়গায় দাঁড়িপাল্লার পক্ষে ভোট দেওয়ার জন্য। গোটা দুনিয়ায় প্রবাসী যারা দাঁড়িপাল্লার পক্ষে তারা ব্যাপক ভিত্তিক আগ্রহ উদ্দীপনা নিয়ে প্রচারণা চালিয়েছে, আলহামদুলিল্লাহ। রাজধানীর এই যে একটা শক্তি জামাত ইসলামীর পক্ষে, আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। এই শক্তিটাকে কাজে লাগিয়ে আগামী দিনে রাজধানীকে ইসলামী আন্দোলনের ঘাঁটিতে পরিণত করার জন্য আমাদের সর্বশক্তি নিয়োগ করতে হবে। এক্ষেত্রে রোকনদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমরা সংগঠনের আভ্যন্তরীণ মজবুতি চাই, আমরা সংগঠনের গণভিত্তি চাই, আমরা তৃণমূলের কোনো ধরনের চক্রান্ত এবং ষড়যন্ত্রই যাতে করে আগামী দিনে আমাদের ফলাফল ইঞ্জিনিয়ারিং হোক আর জবরদখল হোক অথবা অন্য কোনো কৌশল হোক, সব কৌশলকে আমরা ব্যর্থ করে দেব সংগঠন মজবুত, সংগঠন কায়েমের মধ্যে।